আজকের ক্লাসে আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। তোমরা রীতিমতো জানো আমরা দৈনন্দিন স্ট্যাটিক জিকে ক্লাস নিয়ে আলোচনা করছি। সেই ক্লাসের আজকে 19তম পর্ব আমাদের চলছে, অর্থাৎ এর আগে 18টা ক্লাস হয়ে গেছে। যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে পরপর ক্লাসগুলো আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং যারা জানতে চাও যে WBPKP রিলেটেড বই কী ভালো আছে, মানে কোন কোন বই তোমাদের কমপ্লিট প্রিপারেশনে সহায়তা করবে, তাদেরকে আমি বলবো ডেসক্রিপশনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে গেলে তোমরা একটা ফুল কমপ্লিট ভিডিও পেয়ে যাবে। সেখান থেকে যথেষ্ট জ্ঞান হয়ে যাবে তোমাদের যে কোন কোন বইগুলো তোমাদের নেওয়া উচিত বা নেওয়া উচিত নয়। তো চলো, আজকের আমাদের ক্লাসে যে টপিক সেটা হচ্ছে বিভিন্ন প্রতীক চিহ্ন। এখান থেকে আজকের আমাদের ক্লাসটা হবে। এগিয়ে যে লাল ত্রিকোণ কিসের সাথে যুক্ত? লাল ত্রিকোণ হচ্ছে পরিবার পরিকল্পনা, অর্থাৎ লাল ত্রিকোণ যেখানে তোমরা দেখবে এইটুকু জানবে যে পরিবার পরিকল্পনা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। রেড ক্রস লাল ত্রিকোণ বুঝতে পারছো তো? এগুলো সব ত্রিকোণ হয় এরকম। রেড ক্রস কীরকম? এরকম হবে, হয় না? এরকম সেফটি চিহ্ন যেটাকে বলছে, হাসপাতাল ও চিকিৎসার বিষয়ের সাথে যুক্ত, দেখবে এরকম দেখা যায়, হ্যাঁ, সুরক্ষা বোঝাতে। লাল আলো কি বোঝায়? রাস্তায় যখন সিগনালে লাল আলো দেখায় তখন আমরা কি বুঝি? এটাই বুঝি যে বিপদ চিহ্ন, মানে এখন আমি রাস্তা পারাপার হলে আমার বিপদ আছে, বা খুব জরুরি বোঝাতে, মানে এই মুহূর্তে গাড়ি পারাপার হবে বা গাড়ি যাবে, তাই আমরা মানুষরা পারাপার করতে পারবো না, এগুলো বোঝায়। সবুজ আলোতে কি বোঝায়? সেটা হচ্ছে পথ পরিষ্কার বোঝাতে। দেখবে রাস্তার যখন ওই লাইটে যখন সবুজ আলো জ্বলে, তার মানে কি? তার মানে এবার মানুষ পারাপার করতে পারবে, তাই না? নেক্সট, কালো রঙের হাত ব্যান্ড। দেখবে কালো রঙের হাত ব্যান্ড যারা পরে তারা দেখবে কোনো প্রতিবাদ বা কোনো শোকের প্রতীক এটা বোঝাতে তারা কালো রঙের হাত ব্যান্ড পরে। পায়রা কি হয়? পায়রা শান্তির প্রতীক হয়, এটা সবাই জানো, এটা প্রত্যেকেরই জানা। কালো পতাকা কিসের? প্রতিবাদ বোঝাতে কালো পতাকা ব্যবহার করা হয়। মানে কোনো জায়গায় কোনো বিষয়ে দেখবে প্রতিবাদ বোঝাতে সেখানে দেখবে কালো পতাকা দেখানো হচ্ছে, অর্থাৎ তারা প্রতিবাদ বোঝাচ্ছে। লাল পতাকা বিপ্লব বোঝাতে লাল পতাকা ব্যবহার করা হয়। সাদা পতাকা সন্ধি বোঝাতে। সন্ধিটা কি? ধরো কোনো একটা জিনিস নিয়ে কোনো দুই পক্ষের মধ্যে ধরো বিভিন্ন বহুদিনকার দ্বন্দ্ব ছিল বা কিছু ছিল, সেই জায়গাটা মিটামিটি করে নেওয়ার জন্য বা মিটমাট করে নেওয়ার জন্য একটা হয় না যে একটা তারা আলোচনায় বসে, হ্যাঁ, দিয়ে একটা সেখান থেকে সিদ্ধান্ত বেরোয়, তো এরকম একটা সন্ধি বোঝাতে সাদা পতাকা ব্যবহার করা হয়। হলুদ পতাকা হচ্ছে, এইটা এসেছিল পরীক্ষায়, এইটা এসেছে, কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে জাহাজে ছোঁয়াচে রোগের আবির্ভাব বোঝাতে। এসএসসিতে কোশ্চেনটা দিয়েছে যে হলুদ পতাকা ব্যবহার করা হয় কিসের সংকেত বোঝাতে, তো সেটা হচ্ছে যে জাহাজে ছোঁয়াচে রোগের আবির্ভাব বোঝাতে ব্যবহার করা হয়। নেক্সট, অর্ধনমিত পতাকা, মানে যে পতাকা অর্ধেক নামানো থাকে, এরকম যে সকল পতাকাগুলো দেখানো হয় সেগুলো হচ্ছে জাতীয় শোক বোঝাতে এই পতাকা দেখানো হয়। পতাকার উপরের অংশটা যদি নিচে থাকে তাহলে সেটা কি বোঝায়? সেটা বিপর্যয়কে বোঝায়, ডিজাস্টার, তাই না? সেটা ডিজাস্টারকে বোঝানো হয়। চোখ বাঁধা মহিলার হাতে তুলা দণ্ড, এটা হচ্ছে ন্যায় বিচার বোঝাতে। এইটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় চলে এসেছে। যে দেখবে আদালতে দেখবে দেখা যায় যে একটা মূর্তি আছে, মহিলার মূর্তি, যার চোখটা বাঁধা রয়েছে এবং হাতে একটা তুলাদণ্ড রয়েছে। তুলাদণ্ড মানে হচ্ছে যে ওজন করা হয় না, যে সকল এগুলো আমরা দেখি না মার্কেটে, সব এরকম হাত উঁচিয়ে ধরে থাকে, এক জায়গায় বাটখারা দেওয়া হয়, এক বিভিন্ন দ্রব্য দেওয়া হয়, তো এরকম একটা তুলাদণ্ড। চাকাটা কি? সেটা হচ্ছে প্রগতির প্রতীক। চাকা হচ্ছে প্রগতির প্রতীক। প্রগতি মানে হচ্ছে যে উন্নতি, এগিয়ে যাওয়া, হ্যাঁ, মানে হচ্ছে যে আমাদের দেশ সমাজ সভ্যতা যেভাবে উন্নতির সাথে এগিয়ে যাবে এটাকে প্রগতি বলা হয়। মাথার খুলির নিচে হাত আড়াআড়িভাবে রাখা, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে চলে এসেছে। তোমরা দেখতে পাবে যে এইরকম করে মানে দেওয়া থাকে, আর এইখানে একটা মাথার খুলি থাকে, একটা কঙ্কাল টাইপসের। তো হলো না ঠিকঠাক আঁকা, তবে এরকমই কিছু একটা ধরো, এটা এরকম থাকবে, এরকম। তো
এরকম যে সকল বোঝায় সেটা হচ্ছে বিপদ বোঝাতে। কী ধরনের বিপদ? সেটা হচ্ছে বৈদ্যুতিক বিপদ। অর্থাৎ বৈদ্যুতিক বিপদ বোঝাতে এইরকমভাবে সিম্বল দেখানো হয়। এই ছিল আজকের ক্লাসের অংশ। এইগুলো মোটামুটি তোমরা করে রাখো। যদি বিভিন্ন প্রতীক চিহ্ন রিলেটেড কোনো কোশ্চেন পরীক্ষায় আসে, ঠিক আছে, তো তোমরা এখান থেকেই পেয়ে যাবে, এটুকু আমি আশাবাদী। এখানে আমি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি। এই যেমন কালো পতাকা, এটাও ইম্পর্টেন্ট। তো এই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, আবার দুর্দান্ত ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো।